আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইসলামী ব্যাংককে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক তথা সরকার, এবং এর নমুনা হিসাবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে। দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নতুন একজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মোহাম্মদ জহির হোসেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ মোহাম্মদ জহির উদ্দিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের সকল দায়িত্ব তিনি পালন করবেন। এছাড়া ইসলামী ব্যাংককে ঘুরে দাঁড়ানোর জন্য বা গ্রাহকদের আস্থা ফেরানোর জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে 2,500 কোটি টাকা সহায়তা দিয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি বলছেন গ্রাহকগণ, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন শিরোনামে যেমনটি বলা হচ্ছে, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে এবং দায়িত্বে বাংলাদেশ ব্যাংক রয়েছেন। পত্রিকায় মূলত কি বলা হচ্ছে আমরা দেখে নিচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারা এবং 47/3 ধারায় বাংলাদেশ ব্যাংকের উপর অর্পিত ক্ষমতা বলে এবং ব্যাংক কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে এবং সেই সঙ্গে জনস্বার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই ধরনের 47/3 ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোহাম্মদ জহির হোসেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করবেন। ইসলামী ব্যাংকে চেয়ারম্যান সহ 5 পরিচালকই বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক। গত 24 মে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। পরে ওই দিন রাত 9টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। পরে তাকে নিয়ে নানা ধরনের বিতর্ক দেখা দেয়। এরপর থেকেই নবনিযুক্ত চেয়ারম্যানের অপসারণ সহ 7 দফা দাবিতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ব্যাংকটির কিছু গ্রাহক আন্দোলন শুরু করেন। জাতীয় সংসদেও ইসলামী ব্যাংক নিয়ে সরকারি এবং বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়। এছাড়া রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে টানা বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ইসলামী ব্যাংক নিয়ে গ্রাহকদের যৌক্তিক আন্দোলনের পাশে থাকার ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন পরিস্থিতিতে ব্যাংকটির সাধারণ গ্রাহকদের মধ্যে টাকা তোলার প্রবণতা বেড়ে যায়। এতে ব্যাংকটির টাকা সংকটে পড়ে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রায় 10,000 কোটি টাকা ধার চায়। আজ রোববার সকালে বাংলাদেশ ব্যাংক 2,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। এদিকে আজ বিকেলে 4টার দিকে ব্যাংকটির এমডি, 2 অতিরিক্ত এমডি, 6 জন ডিএমডি কেন্দ্রীয় ব্যাংকে যান। তারা গভর্নর মোস্তাকুর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক বার্তায় জানানো হয়, ইসলামী ব্যাংকের কর্মকর্তারা গভর্নরকে ব্যাংকের চলমান যে পরিস্থিতি সেটা অবহিত করেন। বৈঠক শেষে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্বে আলতাফ হোসেন বলেছেন, ব্যাংকটির গ্রাহকদের টাকা তোলার সমস্যা দ্রুতই কেটে যাবে। ব্যাংকের লেনদেন পরিস্থিতি এবং তারল্য সংকট কাটিয়ে উঠতে তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকের বর্তমান লেনদেনের অবস্থা, তহবিল ব্যবস্থাপনা এবং আগামী দিনগুলোর জন্য প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও জানান, গত 2 দিনে ব্যাংকে গড়ে প্রতিদিন 1,200 কোটি টাকা জমা হয়েছে এবং সম পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে। নগদ জমা এবং উত্তোলনের পরিমাণ বর্তমানে প্রায় সমান অবস্থানে আছে। ওই বৈঠকের পর রাতে ব্যাংকটির পুরো পর্ষদ বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পর্ষদ ভেঙে বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। আপাতত তার নেতৃত্বে চলবে ব্যাংকটি। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারছি যে ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়ানোর জন্য এবং গ্রাহকদের আস্থা ফেরানোর জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক তথা সরকার, এবং অচিরেই ইসলামী ব্যাংকের বিভিন্ন রকম যে সমস্যা সেটা লাঘব হবে এমনটি বিশ্বাস করেন সরকার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এবং এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।